আজকে বাবা লোকনাথের খুব সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পারবে, সঙ্গে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে যে বণিক্য চৌমুহনী থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে অবস্থিত যে বাবা লোকনাথের মন্দির আছে, সেখানে চলে আসুন। সেই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আমাকে কমেন্টে জানিয়েছিল যে এখানে একটা এরকম মন্দির রয়েছে, তাই চলে এসেছি এখানে। তাই আমি যে এখানে আসার পর কী কী দেখতে পেলাম বা তোমরা এখানে আসলে কী কী দেখতে পারবে সবটুকু অংশ তুলে ধরার চেষ্টা করব, যেন তোমরা এসে এগুলি দেখতে পারো বা আসার আগে জানতে পারো এখানে কী কী দেখার আছে, বাবা ভোলানাথের যে প্রতিমাগুলি আছে এবং যা কিছু দেখার আছে সবটুকু অংশ তোমরা দেখতে পারবে। তাই সঙ্গে থাকবে, ভিডিওটা স্কিপ করলে তোমরা মিস করে ফেলবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এখানকার যে দৃশ্যটা কত সুন্দর, দারুণ একটা জায়গা। তাহলে চলো মন্দিরের যে ভেতরের অংশটুকু আছে সেগুলি তোমাদের দেখিয়ে দিই, সঙ্গে থাকবে। এত সুন্দর একটা জায়গা সম্পর্কে আমাকে অবগত করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এভাবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মন্দির, তাই চলে এসেছি তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য। বাবা লোকনাথের যে প্রতিমাটুকু দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানাবে যে ঠাকুরের যে প্রতিমাটা আমি দেখতে পেলাম বা তোমাদের দেখাচ্ছি এটা তোমাদের কেমন লাগলো। চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, এখানে যে পরিবেশটা কেমন দেখতে, সঙ্গে থাকো। তোমাদের এই পাশটা দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। তোমরা দেখতে পাচ্ছ অফিস ঘর আছে এখানে, আর বাবা লোকনাথের যে তিরোধান উৎসব আছে সেই উৎসবের সময় কিন্তু এখানে কীর্তন বা খুব সুন্দর অনুষ্ঠান করা হয় এখানে। তোমরা দেখতে পেয়েছো এখানে বাবা লোকনাথের প্রতিমাটুকু তোমাদের দেখিয়ে দিলাম। এখন তার পাশাপাশি যে এখানে শিব ঠাকুরের মন্দির রয়েছে সেই জায়গাটুকু তোমাদের দেখিয়ে দেব। তাহলে চলো বাবা ভোলানাথের যে শিবলিঙ্গটা রয়েছে সেটা তোমাদের দর্শন করিয়ে দিই, সঙ্গে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগলো এখানে এসে। আমি আবারও যে কবিতা পাল দিদি আছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা জায়গা সম্পর্কে আমাকে অবগত করার জন্য। বাবা ভোলানাথের তথা বাবা লোকনাথের দর্শন করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আমি আবারও বলছি, যদি আপনাদের জানা থাকে এমন কোনো জায়গা যেটা খুব সুন্দর সবার সামনে তুলে ধরা প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সেই জায়গাটা আমি আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন আজকে যে ব্লগটা দেখতে পেলেন, বাবা লোকনাথের আশ্রম তথা শিব ঠাকুরের যে মন্দিরটা দেখতে পেলেন, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে আপনাদের কাছে নতুন নতুন জায়গা তুলে ধরতে। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।